আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, মেন্টরস হাবে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমি বন্দন স্যার আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার অধ্যায় ২ ব্যবসায়ী পরিবেশ নিয়ে। চলো ব্যবসায়ী পরিবেশ নিয়ে আমরা একটু আলোচনা করি। ব্যবসা পরিবেশ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? আমরা ঠিক ছোটবেলা থেকেই আমরা পরিবেশ সম্পর্কে সবাই অবগত আছি। পরিবেশ বলতে আমরা কি বুঝি? পরিবেশ বলতে হচ্ছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়েই আমাদের পরিবেশ। এটা ঠিক ক্লাস 3 থেকে আমার জানার মতে আমরা ঠিক ক্লাস 3 থেকে আমরা এই টপিকটা নিয়ে বেশ পরিচিত। এখন আমাদের ইন্টারমিডিয়েটে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার অধ্যায় ২ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা যে টপিকটা নিয়ে পড়ি সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়ে আমাদের পরিবেশ। আর ব্যবসা পরিবেশ জিনিসটা অ্যাকচুয়ালি কি? ব্যবসা পরিবেশ হচ্ছে যে পরিবেশের এমন কতগুলো উপাদান যে উপাদানগুলো দ্বারা ব্যবসাকে প্রভাবিত হয় সেটাকে বলা হচ্ছে ব্যবসায়ী পরিবেশ। অর্থাৎ পরিবেশের এমন যে উপাদানগুলো রয়েছে মাটি, বালু, সমুদ্র, বাতাস, আবহাওয়া, জলবায়ু, ধর্ম, চিকিৎসা, সমাজ, রাজনীতি প্রত্যেকটা বিষয় আমাদের পরিবেশের সাথে জড়িত। এই পরিবেশের এই উপাদানগুলো যখন ব্যবসাকে প্রভাবিত করবে তখন সেটাকে বলা হচ্ছে কি ব্যবসায় পরিবেশ। চলো ব্যবসা পরিবেশকে আর একটু সহজভাবে আমরা আজকে দেখব। ব্যবসা পরিবেশের যে উপাদানগুলো রয়েছে সেটা শেখার জন্য আমি যে টেকনিকটা সহজ টেকনিকটা আজকে তোমাদের সামনে দেখাবো সেটা দিয়ে তোমরা খুব সহজে ব্যবসা পরিবেশকে শিখতে পারবে। আমার যে টেকনিকটা আমি তোমাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে, ধরো এই হচ্ছে আমার টেকনিক ব্যবসা পরিবেশের উপাদান শেখার জন্য। প্যাস্টেল, এই প্যাস্টেল শব্দটা যদি আমরা মনে রাখতে পারি ব্যবসায় পরিবেশের উপাদানগুলো আমরা খুব সহজভাবে শিখতে পারবো। এখানে আমরা যদি দেখি পি দিয়ে, যদি আমরা দেখি পি দিয়ে হচ্ছে পলিটিক্যাল। পলিটিক্যাল পলিটিক্যাল বলতে আমরা কি বুঝি? রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ। ই দিয়ে আমরা যদি বলি ইকোলজিক্যাল। ইকোলজিক্যাল ইকোলজিক্যাল শব্দটা আমাদের প্রকৃতির সাথে বিশেষভাবে জড়িত। সো আমরা এটাকে বলতে পারি প্রাকৃতিক পরিবেশ। অর্থাৎ ইকোলজিক্যাল দিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশটা মনে রাখার চেষ্টা করব। প্রাকৃতিক পরিবেশ। এরপরে আমরা এস দ্বারা যদি বলি তাহলে হচ্ছে সোশ্যাল। সোশ্যাল দিয়ে আমরা বলতে পারি সামাজিক পরিবেশ। এরপরে আছে আমাদের কি টি। টি দিয়ে আমরা বলতে পারি টেকনোলজিক্যাল। টেকনোলজিক্যাল বা প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ। ই দিয়ে আমরা আরো একটা পাই সেটা হচ্ছে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল বা অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ। আর এল দিয়ে যেটা আমরা পাই সেটা হচ্ছে লিগাল বা আইনগত পরিবেশ। তাহলে আমরা যদি একটু নাম্বারিং করে দেখি আমরা পরিবেশের কটা উপাদান পেয়ে গেলাম। আমরা পরিবেশের উপাদানগুলো যদি একটু নাম্বার করার চেষ্টা করি, ১ পলিটিক্যাল পরিবেশ বা রাজনৈতিক পরিবেশ, ২ ইকোলজিক্যাল। ইকোলজিক্যাল দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব প্রাকৃতিক পরিবেশ, ৩ সোশ্যাল। সোশ্যাল দিয়ে আমরা মাথায় রাখার চেষ্টা করব সামাজিক পরিবেশ, ৪ টেকনোলজিক্যাল। টেকনোলজিক্যাল দিয়ে আমরা মাথায় রাখার চেষ্টা করব প্রযুক্তিগত পরিবেশ।
5 ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল দিয়ে আমরা মাথায় রাখার চেষ্টা করব অর্থনৈতিক পরিবেশ। 6 লিগাল, লিগাল দিয়ে আমরা মাথায় রাখার চেষ্টা করব আইনগত পরিবেশ। তাহলে পরিবেশের উপাদান কয়টা? পরিবেশের উপাদান হচ্ছে 6টা। এই 6টা পরিবেশের উপাদান ব্যবসাকে প্রভাবিত করে বিধায় এই 6টা পরিবেশের উপাদানকে বলা হয় ব্যবসায়ী পরিবেশ। তাহলে যদি প্রশ্ন আসে ব্যবসায় পরিবেশের উপাদান কয়টি? ব্যবসায় পরিবেশের উপাদান হচ্ছে 6টি। এই 6টা। এখন চলো আমরা একটু প্রথম থেকে আলোচনা করি। পলিটিক্যাল যে পরিবেশ বা রাজনৈতিক পরিবেশ, এটা অ্যাকচুয়ালি কি? একটা দেশের সরকার, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো হচ্ছে একটা দেশের রাজনৈতিক পরিবেশের মধ্যে অন্তর্গত। ভোট, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক পরিবেশের অন্তর্গত। একটা দেশের নদী, খাল বিল, সমুদ্র, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। একটা দেশের ধর্ম, ঘর বাড়ি, রাস্তাঘাট, কুলকারভাট, এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের অন্তর্গত। প্রযুক্তিগত পরিবেশ, যেখানে টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে, যেমন আমাদের যেগুলো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো আছে, বুয়েট, চুয়েট, এরা এছাড়াও বিভিন্ন প্রযুক্তি রিলেটেড যারা কাজ করে এবং তাদের যে ইনস্টিটিউশন গুলো রয়েছে, সবগুলো আমাদের প্রযুক্তিগত পরিবেশের মধ্যে পড়ে। এরপরে আমরা যদি চলে আসি যে আইনগত পরিবেশ, বিভিন্ন ধরনের ভোক্তা আইন, তারপরে সমবায় আইন, তারপরে আমরা দেখতে পাই অংশীদারি ব্যবসা আইন। তাহলে এই সমস্ত যে আইনগুলো রয়েছে, এই আইনগুলো, বীমা আইন, এই আইনগুলো আইনগত পরিবেশের মধ্যে গিয়ে পড়ে। অর্থনৈতিক পরিবেশের মধ্যে গিয়ে পড়ে আমাদের মুনাফা, প্রবৃদ্ধি, জিডিপি, জিএনপি, তারপরে হতে পারে আয়, ব্যয়, রেমিটেন্স, রাজস্ব, এই সমস্ত খাতগুলো গিয়ে পড়ে কোথায়? অর্থনৈতিক পরিবেশে। আশা করি আমরা সবাই ব্যবসায়িক পরিবেশ নিয়ে একটা ধারণা পেয়ে গেলাম। সবাইকে মেন্টরস হাবে স্বাগতম। সালাম আলাইকুম।